সুপ্রভাত, জয় যিশু। একটি সুন্দর সপ্তাহ ঈশ্বর আমাদেরকে উপহার দিয়েছে। ঈশ্বরের গৌরব, ঈশ্বরের মহিমা করার জন্য একটা সুযোগ দিয়েছেন। তাই আসুন আমরা এই সময় ঈশ্বরের সামনে আসি, নিজেকে সমর্পণ করি এবং আমরা কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদের সঙ্গে ঈশ্বরকে প্রার্থনা করি। আসুন আমরা প্রার্থনায় যাই। সর্বশক্তিমান ঈশ্বর, তোমাকে ধন্যবাদ, তোমার গৌরব, প্রশংসা, মহিমা করি প্রভু। আজকের এই দিন তুমি আমাদেরকে উপহার দিয়েছো, তুমি সারা সপ্তাহ আমাদেরকে সুরক্ষা দিয়েছো প্রভু। ধন্যবাদ, যা প্রয়োজন তুমি যুগিয়ে দিয়েছো, তাই তোমাকে ধন্যবাদ। তোমার মহিমা, তোমার গৌরব সম্মান করি প্রভু। এই সময় আমরা তোমাকে মহিমা করতে চাই, তোমার নামকে উচ্চকিত করতে চাই, আরাধনা করতে চাই। তুমি আমাদেরকে সাহায্য করো প্রভু। আমাদের হৃদয়, দেহ, মন, আত্মাকে পবিত্র করো। সমস্ত পাপ অপরাধকে তুমি মার্জনা করো। তোমার পবিত্র রক্তে প্রভু ধৌত করো, পরিষ্কৃত করো, নির্মল করো আমাদের হৃদয়কে। ঈশ্বর, তোমার সামনে এসেছি আমরা এই সময়, সমস্ত হৃদয়ে শুধু তোমারই মহিমা করতে চাই। আশীর্বাদ করো, তোমাকে ধন্যবাদ জানাই প্রভু। তোমার বাক্য দ্বারা আমাদেরকে আজকে শাসন করো, শিক্ষা দাও, আমাদেরকে সংশোধন করো। কিভাবে আমরা তোমার একজন উপযুক্ত লোক হতে পারি তোমাদেরকে সেইভাবে শেখাও প্রভু। প্রভু, তোমার আগমন সন্নিকট, তার আগে আমাদেরকে প্রস্তুত করো যেন আমরা তৈরি হতে পারি তোমার সঙ্গে সেই অনন্ত জীবনের প্রভু যাওয়ার জন্য, সেই স্বর্গরাজ্যে যাওয়ার জন্য, যেখানে তুমি আমাদের জন্য স্থান প্রস্তুত করেছো, গৃহ প্রস্তুত করেছো প্রভু। ধন্যবাদ হোক তোমার যিশু নাম। হালেলুয়া। প্রভু, এই সময় যতজন দেখছে শুনছে প্রত্যেকে তুমি অনুগ্রহ করো। আজকে প্রভু তারা আশীর্বাদিত হতে পারে। হালেলুয়া। পিতা ঈশ্বর, অভিষেক করো, পবিত্র আত্মা তাদের অন্তরে কথা বলো আজকে প্রভু। তুমি সাহায্য করো। যারা অসুস্থ পীড়িত আজকে প্রভু, তারা তোমার যিশু নামে প্রভু সুস্থতা লাভ করুক। তুমি আশীর্বাদ করো। সমস্ত রকমের অপ্রীতিকর পরিস্থিতি, সমস্ত রকমের প্রভু গো মন্দ চিন্তা ভাবনা সব আমাদের জীবন থেকে দূর করো। এই সময় তোমার প্রতি মনোযোগ করতে সাহায্য করো। শুধু আমরা তোমাকেই চাই, কারণ তুমি আমাদের প্রভু, আমাদের ঈশ্বর। ধন্যবাদ হোক তোমার যিশু নাম। গৌরবান্বিত হোক তোমার নাম। আদর মহিমা তোমাকে দিয়ে আশীর্বাদের সময় প্রার্থনা যিশু তোমার নামে চাই। আমেন। হালেলুয়া। প্রভু ধন্যবাদ হোক। আসুন আমরা আজকে সমবেত হয়েছি প্রভুর কাছে, আমরা মিলেছি তার গৌরব, তার মহিমা, তার গৌরব করি আমরা। আসুন আমরা গান বই থেকে গান করি। আজ মিলেছি সকলে তোমারই নামে, সেই যিশু নামে আমরা একত্র হয়েছি। অনলি ওয়ান নেম অফ জিজাস ক্রাইস্ট। শুধু একটাই নাম, যে নামে জীবন আছে, যে নামে শক্তি আছে, যে নামে সব কিছু আছে, উদ্ধার আছে, মুক্তি আছে, সেই নামে আমরা একত্র হয়েছি। তাই আসুন গান বইয়ে থেকে আমরা গানটা করি, 7 সংখ্যার গান। আজ মিলেছি সকলে তোমারই নামে, তব গৌরব গাথা গায়। তব চরণ তলে প্রভু ফুটিয়াছে, ফুলের হাসে আজ মিলেছি সকলে তোমারই নামে, তব গৌরব গাথা গায়। তব চরণ তলে প্রভু ফুটিয়াছে, ফুলের হাসে এই পূর্ণ দিনে যারা তোমার দ্বারে তব শুভ আলোকে দাও ভোরে সবারে। পূর্ণ দিনে যারা তোমার দ্বারে তব শুভ আলোকে দাও ভোরে সবারে। যিশু নাম যাবে গাহে বাহে বারে, যিশু নাম যাবে গাহে বারে বারে, চির শান্তিতে পায়। আজ মিলেছি সকলে তোমারই নামে, তব গৌরব গাথা গায়। তব চরণ তলে প্রভু ফুটিয়াছে, ফুলের
দিও তব প্রেমে মধু বিনা গানে গাহি নব গানে মধু বিনা গানে গাহি নব গানে তুমি এসো এখানে সফলতা দাও এই সভার কাজে দিও তোমার আশিস কণা সভার মাঝে সফলতা দাও এই সভার কাজে দিও তোমার আশিস কণা সভার মাঝে প্রেম ফুল চন্দনে ও চরণ বন্দনে প্রেম ফুল চন্দনে ও চরণ বন্দনে রহিনু যে সদা আজ মিলেছি সকলে তোমারি নামে তব গো রব গাথা তব চরণ তলে প্রভু ফুটিয়াছে ফুলের হাসিতা ফুলের হাসিতা। হালেলুয়া। প্রভু ধন্যবাদ হোক, প্রভুর গৌরব হোক। আসুন আমরা এই সকালে আরও প্রভুকে আমরা কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জানাই। ধন্যবাদ পেয়েছি, কত আশীর্বাদ, সত্যি তার অনুগ্রহ আশীর্বাদ এখনও আমরা বেঁচে আছি। আমরা জানি প্রতিটা মুহূর্তে বিভিন্ন কিছু ঘটনা সারা পৃথিবী জুড়ে ঘটে চলেছে, কখন কার জীবনে কী হবে অবস্থা জানি না। কখনো অ্যাক্সিডেন্ট ঘটছে, মানুষ কিছু জানে না কী ঘটে চলেছে। তাই ঈশ্বর ধন্যবাদ হোক, ঈশ্বর আমাদেরকে এখনও বহন করছেন, নিয়ে চলেছেন এবং তার গৌরব করার একটা সুযোগ দিয়েছেন আজকের এই সুন্দর সকালে। আসুন আমরা ধন্যবাদ জানাই। সত্যি সুখে দুঃখে তিনি আমাদের পাশে আছেন, তাই তার অনুগ্রহের জন্য আমরা অনেক সত্যি ধন্যবাদ। কারণ প্রেরিত পৌল যেমন বলছে যে তোমার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট, তাই প্রভুর অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট। এবং প্রভু ধন্যবাদ যে তিনি আমাদের ব্যক্তিগত প্রত্যেকের পাপের জন্য তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছেন। তিনি কবরপ্রাপ্ত হয়ে 3 দিনে আবার জীবিত হয়েছেন। তার সেই বলিদান, সেই প্রায়শ্চিত্তের বিনিময়ে আমরা আজকের পাপ থেকে মুক্তি পেয়েছি, পরিত্রাণ পেয়েছি এবং তার আরাধনা করার সুযোগ পাচ্ছি। এই জন্য প্রভুকে অসংখ্য ধন্যবাদ। আসুন সেই হৃদয় নিয়ে আমরা ধন্যবাদের গান করি। ধন্যবাদ পেয়েছি, কত আশীর্বাদ। ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ। ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ। সুখে দুঃখে সহায় হয়েছ তুমি, সুখে দুঃখে সহায় হয়েছ তুমি। ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ। ধন তুমি, ধন তোমার ধন তোমার তুষের মরণ। ধন তুমি, ধন তোমার ধন তোমার তুষের মরণ।
ধরো জীবন পথে চলতে শেখাও তোমায় ধরিতে চরণ আমরা অতি ক্ষুদ্র মানুষ তোমায় প্রভু করি না ধরো জীবন পথে চলতে শেখাও তোমায় ধরিতে চরণ তোমায় স্বর্গারো তোমায় পুনরাগমন হালেলুয়া তোমায় স্বর্গারোহণ তোমায় পুনরাগমন নিয়ে চলো মোদের তোমার সাথে নিয়ে চলো মোদের তোমার সাথে সেই অসীম স্বর্গধামে ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ পেয়েছি কত আশীর্বাদ হালেলুয়া সত্যি প্রভু ধন্যবাদ হোক আমরা তার কত আশীর্বাদ পেয়েছি তার অনুগ্রহ তার দয়া তাই আসুন আরো আমরা গান করি প্রভু ধন্যবাদ ধন্যবাদ করো আমার প্রাণ গান করে প্রভু ধন্যবাদ ধন্যবাদ করো আমার প্রাণ প্রভুর ধন্যবাদ 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 প্রভুর ধন্যবাদ ধন্যবাদ করো আমার প্রাণ প্রভুর ধন্যবাদ 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 প্রভুর ধন্যবাদ ধন্যবাদ করো আমার প্রাণ ভুলিয়া যেও না তার উপকার করো তার নামের জয় জয়কার ভুলিয়া যেও না তার উপকার করো তার নামের জয় জয়কার প্রভু ঈশ্বর স্বয়ং তোমার পরিত্রাণ আনন্দে করো তার বন্দনা গান প্রভুর ধন্যবাদ 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 প্রভুর ধন্যবাদ ধন্যবাদ করো আমার প্রাণ প্রভুর ধন্যবাদ 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 প্রভুর ধন্যবাদ ধন্যবাদ করো আমার প্রাণ ক্ষমা করেন তিনি তোমার সকল পাপ সুস্থ করেন তোমার সব রোগ ক্ষমা করেন তিনি তোমার সব পাপ সুস্থ করেন তোমার সব রোগ আমেন হালেলুয়া কুহতে মুক্ত করেন তব প্রাণ করুণার মুকুট করেন তোমায় দান কুহতে মুক্ত করেন তম প্রাণ করুণার মুকুট করেন তোমায় দান তুমি যে দলিতা রাখে স্মরণ তুমি যে দলিতা
করুন। প্রভু মোদের কৃপাবান অতি মহান। প্রভুর ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। প্রভুর ধন্যবাদ ধন্যবাদ করো আমার প্রাণ। প্রভুর ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। প্রভুর ধন্যবাদ ধন্যবাদ করো আমার প্রাণ। হালেলুয়া। প্রভু ধন্যবাদ হোক। আসুন আমরা ঈশ্বরের বাক্য পাঠ করি। গীত সংহিতা 101 অধ্যায় 1 থেকে 8 পদ। সাম 101 1 to 8। আসুন গীত সংহিতা 101 অধ্যায় 1 থেকে 8 পদ আসুন আমরা একসঙ্গে পড়ি। রিড টুগেদার সাম 101 1 to 8। ঈশ্বরের বাক্য, গীত সংহিতা 101 অধ্যায়। আসুন আমরা ঈশ্বরের বাক্য পড়ি একসঙ্গে। আমি দয়া ও শাসনের বিষয়ে গাহিব, হে সদাপ্রভু তোমারই প্রশংসা গান করিব। আমি বিবেচনাপূর্বক সিদ্ধ পথে গমন করিব। তুমি কবে আমার নিকটে আসিবে? আমার গৃহ মধ্যে আমি হৃদয়ে সিদ্ধতায় চলিব। আমি কোনো জঘন্য পদার্থ চক্ষের সম্মুখে রাখিব না। আমি বিপদগামীদের ক্রিয়া ঘৃণা করি, তাহা আমাতে লিপ্ত হইবে না। কুটিল অন্তঃকরণ আমা হইতে দূরে যাইবে, দুষ্টতার সহিত আমার পরিচয় হইবে না। যেজন গোপনে প্রতিবাসীর পরিবাদ করে, তাহাকে আমি উচ্ছেদ করিব। যাহার সাহাঙ্কার দৃষ্টি ও গর্বিত হৃদয়, তাহাকে সহ্য করিব না। দেশের বিশ্বস্ত লোকদের প্রতি আমার দৃষ্টি থাকিবে, তাহারা আমার সহিত বাস করিবে। যে সিদ্ধ পথে চলে, সেই আমার পরিচালক হইবে। প্রতারণাকারী আমার গৃহ মধ্যে বাস করিবে না। মিথ্যাবাদী আমার চক্ষুগোচরে স্থির থাকিবে না। প্রতি প্রভাতে আমি দেশস্থ সকল দুষ্টকে বিনষ্ট করিব। সেই সমস্ত অধর্মচারীকে সদাপ্রভুর নগর হইতে উচ্ছিন্ন করি। ইয়া ঈশ্বরের বাক্য। ঈশ্বরের বাক্যে প্রত্যেকে আশীর্বাদ করুন। দাউদের গীত, তিনি বলছে, আমি দয়া ও শাসনের বিষয়ে গাহিব, হে সদাপ্রভু তোমারই প্রশংসা গান করিব। তিনি ঈশ্বরের প্রশংসা গান করতে চান, কারণ সত্যি দাউদ তিনি যত গীত লিখেছেন, কখনো তিনি মনের কষ্ট, কিন্তু কখনো আবার ঈশ্বরের মহিমা প্রকাশ করেছেন এবং ঈশ্বরের উদ্দেশ্যে আনন্দে তিনি গীত লিখেছেন, গান করেছেন। তো আসুন আমরাও সেই হৃদয়ে আমরাও গান করি। আমার হৃদয়ে গভীরে আসুন আমরা এই গান দ্বারা আমরা ঈশ্বরের গৌরব করি। আমার হৃদয় গভীরে রেখেছি প্রভু যিশু তোমার গভীর নাম। হৃদয় গভীরে রেখেছি প্রভু যিশু তোমার গভীর নাম। তুমি এলে ধরণীতে আমাকে বাঁচাতে। আমেন, হালেলুয়া। এলে ধরণীতে আমাকে বাঁচাতে। আমার হৃদয় গভীরে রেখেছি প্রভু যিশু তোমার পবিত্র নাম। আমার হৃদয় গভীরে রেখেছি প্রভু যিশু তোমার পবিত্র নাম। তুমি এলে ধরণীতে আমাকে বাঁচাতে। এলে ধরণীতে আমাকে বাঁচাতে। গাইব তোমারি গান সকল সৃষ্টির মাঝে। ধন্য তোমারি নাম,
বাঁচাতে, তুমি এলে ধরণীতে আমাকে বাঁচাতে। আমার হৃদয় গভীরে রেখেছি প্রভু যিশু তোমার পবিত্র নাম। আমার হৃদয় গভীরে রেখেছি প্রভু যিশু তোমার পবিত্র নাম। এলে ধরণীতে আমাকে বাঁচাতে, এলে ধরণীতে আমাকে বাঁচাতে। কেমনে বলিব তোমার প্রেমে আমি ধন্য, আমার প্রেমরতি তোমার আলোকিত আমি। কেমনে বলিব তোমার প্রেমে আমি ধন্য, আমার জীবন জ্যোতি তোমায় আলোকিত আমি। এলে ধরণীতে আমাকে বাঁচাতে, এলে ধরণীতে আমাকে বাঁচাতে। আমার ভয় গভীরে রেখেছি প্রভু যিশু তোমার পবিত্র নাম। ভয় গভীরে রেখেছি প্রভু যিশু তোমার পবিত্র নাম। ধরণীতে আমাকে বাঁচাতে, ধরণীতে আমাকে বাঁচাতে, আমাকে বাঁচাতে, আমাকে বাঁচাতে। হালেলুয়া। তিনি আমাদেরকে বাঁচাবার জন্য এই ধরনীতে এসেছিলেন। যে প্রতিজ্ঞা ঈশ্বর আদম হাওয়াকে করেছিলেন এদেন উদ্যানে, সেই প্রতিজ্ঞা তিনি পূর্ণ করেছিলেন। তার পুত্রকে তিনি পাঠাবার মধ্য দিয়ে আমাদের পাপের সমস্ত প্রায়শ্চিত্ত তিনি করেছেন, আমাদের পাপের উদ্ধারের রাস্তা তিনি করে দিয়েছেন। প্রিয় ভাই বোন, আমাদের শুধু একটাই কাজ, অনুতাপ করা এবং তাকে বিশ্বাস করা, কারণ তিনি একমাত্র পরিত্রাণকর্তা, আপনার একমাত্র উদ্ধারকর্তা। এই আকাশে নিচে আর কোনো নাম নেই, এই আকাশে নিচে আর কোনো নাম নেই যে নামে আপনি পরিত্রাণ পেতে পারেন, উদ্ধার পেতে পারেন, শুধু যিশু নাম। আসুন তাই সেই নামের আগে নিজেকে সমর্পণ করুন, সেই নামের আগে নিজেকে নত করুন এবং তাকে আরাধনা করুন। আসুন আমরা প্রভুর সামনে নিজেকে সমর্পণ করি সমস্ত চিত্তে। আসুন আমরা গান করি, হতে স্তুতি আরাধনা।
से तेरे तो इस जगह को है, जो भी तू चाहे तू यहाँ पे करे। हालेलुया 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 ओ हालेलुया हालेलुया। करुणा से तेरे नया दिन दिखाता है, झाग बनकर मेरे मुझे बचाता है। करुणा से तेरे नया दिन दिखाता है, झाग बनकर मेरे मुझे बचाता है। तुझमें पुकारो तू दौड़ आता है, जब मैं गिरूं मुझे उठाता है। हालेलुया लॉर्ड हालेलुया 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 हालेलुया। प्रभु তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা হোক প্রভু, তোমার স্তুতি হোক। হালেলুয়া 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 হালেলুয়া। আরেকবার হৃদয় দিয়ে প্রভুর আরাধনা করুন, প্রভুর উপস্থিতিকে তাকে আরাধনা করুন, তার প্রশংসা করুন। হালেলুয়া। ঈশ্বর তোমাকে ধন্যবাদ করে, ও প্রভু যিশু তোমাকে গৌরব করে, প্রশংসা করে। হালেলুয়া কন্টিনিউ হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। প্রভু তোমার মহিমা হোক। হালেলুয়া যিশু তোমার ধন্যবাদ করি। হালেলুয়া প্রভু আজকের এই দিনে এই সময় তোমার সামনে নিজেকে সমর্পণ করি। প্রভু তোমার ইচ্ছা তোমার পরিকল্পনা যা আমাদের জীবনে পূর্ণ করো, সিদ্ধ করো ঈশ্বর। আমরা শুধু তোমাকে প্রশংসা করতে চাই, আমরা তোমাকে আরাধনা করতে চাই ঈশ্বর। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। ধন্যবাদ 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 ধন্যবাদ। প্রশংসা করি তোমাকে, কারণ তুমি একমাত্র যোগ্য ঈশ্বর প্রভু। হালেলুয়া। ও সমস্ত সংসারের সৃষ্টিকর্তা, এই পৃথিবীর সমস্ত নিয়ন্ত্রণকর্তা তুমি প্রভু। হালেলুয়া। তোমার মহিমা হোক, তোমার গৌরব হোক প্রভু। এই সকালে প্রভু তুমি অনুগ্রহ করো, দয়া করো। হালেলুয়া। আমাদের সমস্ত হৃদয় তুমি জানো, আমাদের পরিবারের প্রত্যেকটা বিষয় তুমি জানো ঈশ্বর। আমাদের কাজ কর্ম, আমাদের সমস্ত চলাফেরা তুমি জানো প্রভু। তুমি আমাদেরকে নিয়ন্ত্রণ করো। আমাদের জীবনে সমস্ত রকমের ঝড়কে একমাত্র প্রভু যিশু তুমি থামাতে পারো। তোমার যিশু নামে প্রভু সমস্ত রকম অভাব অনটনের ঝড়, সমস্ত রকমের দুঃখ কষ্টের ঝড়, সমস্ত রকম রোগ ব্যাধির ঝড় তোমার যিশু নামে শান্ত করো প্রভু। হালেলুয়া হালেলুয়া। ও যিশু তুমি আশীর্বাদ করো। হালেলুয়া। তোমাকে প্রশংসা করতে চাই, তোমাকে মহিমা করি। হালেলুয়া। ও প্রভু তোমার নাম উচ্চকৃত হোক, কারণ তুমি একমাত্র যোগ্য ঈশ্বর। হালেলুয়া। ধন্যবাদ করি, প্রশংসা তোমার হোক, তোমার উপস্থিতিতে। হালেলুয়া। পবিত্র আত্মা আমাদের হৃদয়কে তুমি স্পর্শ করো, আমাদেরকে পরিপূর্ণ করে দাও তোমার গুণে ফলেতে, যেন আমরা তোমারই আরাধনা করতে পারি, তোমার নাম আর উচ্চকিত করতে পারি, তোমার নাম মহিমান্বিত করতে পারি। হালেলুয়া। ও শিবা প্রভু ধন্যবাদ ধন্যবাদ। গৌরব তোমার হোক, ও আরাধনা তোমার, মহিমা তোমার, গৌরব তোমার। সারে জাহাজে ও প্রভু এই সমস্ত পৃথিবীর নিয়ন্ত্রণকারী তুমি প্রভু।
হালেলুয়া। আমাদের মুক্তিদাতা পরিচয় একমাত্র তুমি ঈশ্বর। তুমি সাহায্য করো, আশীর্বাদ দাও, তোমার সহ্য জ্ঞান বুদ্ধি দাও। আমাদের জীবনকে তুমি পরিচালনা করো, কিভাবে জীবন করতে হবে, কিভাবে কথা বলতে হবে, কিভাবে তোমার প্রভু বাক্যকে কিভাবে পড়বো, কিভাবে মনে রাখবো, সব তুমি সাহায্য করো। তোমার আত্মা দ্বারা চালিত করো, তুমি অভিষেক করো। হালেলুয়া। যেন আমরা প্রস্তুত হতে পারি, নিজেদের হৃদয়কে প্রস্তুত করতে পারি, তোমার সঙ্গে সেই যেতে পারি, তোমার সেই তৈরি কি হতে, যেখানে প্রভু সতত তুমি আমাদের সঙ্গে থাকবে, তুমি আমাদের সঙ্গে থাকবে প্রভু। হালেলুয়া। ঈশ্বর তোমাকে ধন্যবাদ। ঈশ্বর তোমার গৌরব প্রশংসা মহিমা করি, আদর সম্মান করি, কারণ তুমি একমাত্র জীবন্ত ঈশ্বর প্রভু। এই সকালে প্রভু আমরা তোমার হাতে নিজেদেরকে সমর্পণ করে একটিবার এই সমস্ত আরাধনা তোমার, তুমি এই আরাধনাকে গ্রহণ করেছো তাই ধন্যবাদ দিই। আমাদের প্রার্থনা শুনেছো, উত্তর দান করেছো তাই ধন্যবাদ দিই প্রভু। বাকি সময় ভার নাও, তোমার দয়া তোমার অনুগ্রহ আমাদের সঙ্গে সঙ্গে আছে তাই অনেক ধন্যবাদ। আদর মহিমা তোমাকে দিই, আশীর্বাদের সঙ্গে প্রার্থনা যিশু তোমার নামে চাই। আসুন আমরা পরিত্যাগ বিশ্বাসত পাঠ করি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ পৃথিবীর সৃষ্টিকর্তা, সশক্তিমান পিতা, তার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টের, যিনি পবিত্র আত্মা দ্বারা গর্ভস্থ হলেন, কুমারী মনের মধ্যে জন্মিলেন, পন্তীয় পিলাতের সময় দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন। তৃতীয় দিবসে মৃতদের মধ্য হইতে পুনঃ উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পাশে বসে আছেন। তথা হইতে জীবিত মৃতগণের বিচার করিতে আসবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সার্বজনীন মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপ মোচনে, শরীরের পুনরুত্থানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। আসুন আমরা ঈশ্বরকে যে উপহার দিয়েছি সেই উপহারের জন্য আমরা সবাই প্রভুর সামনে আসি এবং আমরা নিজেকে সমর্পণ করি, উপহারকে প্রভুর সামনে রাখি। আসুন আমরা একটিবার প্রার্থনায় যাই সেই উপহারের জন্য। আসুন আমরা চোখ বন্ধ করি। প্রভু ধন্যবাদ, তোমার গৌরব প্রশংসা করি। এই সময় একটিবার তোমার সামনে আমরা সমর্পিত হই। যে উপহার আমাদের পরিবার থেকে আমরা এনেছি, এই উপহারকে তুমি গ্রহণ করো প্রভু, যেন তোমারই গৌরব তোমারই মহিমা হয়। পিতা ঈশ্বর, তুমি সঙ্গে থাকো, আমাদের দেহ মনকে তুমি পরিচালনা করো, সমস্ত অস্বস্তি, সমস্ত রকমের সমস্যাকে তোমার যিশু নামে তুমি সঠিক করো, যেন তোমারই গৌরব তোমারই মহিমা হয়। সকল আদর মহিমা তোমার হোক, প্রশংসা তোমার হোক। যিশু, তুমি আমাদের সমস্ত দরকারকে তুমি পূর্ণ করে দাও। আমাদের অভাব অনটনকে একমাত্র তুমি পূর্ণ করতে পারো, কারণ তুমি আমাদের ঈশ্বর, আমাদের প্রভু। প্রভু, আমরা যেন তোমার দিকে তাকাই, তোমাতেই যেন নির্ভর করতে পারি। হালেলুয়া। প্রভু, তোমারই ধন্যবাদ হোক। পরিবারের সঙ্গে থাকো, সকল বিষয়ের ভার নাও, কাজে কর্মে তুমি আশীর্বাদ দাও। প্রার্থনা শুনলে অনেক ধন্যবাদ। প্রার্থনা যিশু তোমার নামে চাই। আমেন। হালেলুয়া। প্রভু ধন্যবাদ হোক, প্রভুর গৌরব হোক, প্রভুর প্রশংসা হোক। আমরা একটিবার আপনাদেরকে স্বাগত জানাই প্রভুর গৃহে। এবং আমরা যেমন গত সপ্তাহে আমরা যে বিষয়টা আলোচনা শুরু করেছিলাম, যে আমরা কিভাবে আমাদের জীবনে খুশি থাকতে পারি, তো আমরা প্রথমেই দেখেছিলাম যে বিষয়টা, সেটা হলো যে আমাদের জীবনে কয়েকটা বিষয় আছে যে জন্য আমাদের জীবনকে আনন্দ আমাদের জীবন থেকে ছিনিয়ে নেয়, আমাদের জীবন থেকে শান্তিকে ছিনিয়ে নেয়। সেটা হলো আমাদের মধ্যে অপরাধ বোধ। আমাদের জীবনে অপরাধ বোধ যদি কাজ করে,
আমাদের জীবনের শান্তিকে আমরা হারাতে পারি। এবং আমাদের জীবনে যদি আমরা সেই অপরাধের সঙ্গে কীভাবে আমরা মোকাবিলা করব বা সেটা থেকে কীভাবে বেরিয়ে আসব, যদি এটা না জানি, সেটাও আমাদের জীবনের সমস্যা। এবং তারপরে শান্তিকে কীভাবে খুঁজতে পারি এবং এই শান্তি কীভাবে আমাদের জীবনে আসবে। এবং তার মধ্যে এখন আমরা আজকে দেখব যে এই আরেকটা বিষয়, শান্তি আমাদের জীবনে পেতে গেলে আমাদের আরেকটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে বাধ্যতা আমাদের জীবনে দরকার আছে। 2 নম্বর হলো ঈশ্বরকে আমাদের জীবনে কাজ করার সুযোগ দিতে হবে। 3 নম্বর হলো আমাদের মন মানসিকতাকে শান্ত করতে হবে। শান্তি, আমাদের মনের মধ্যে শান্তি রাখতে হবে। তো আমি আগের দিনে যে পদটা পড়েছিলাম, আপনারা জানেন যীশু খ্রিস্ট যোহন সুসমাচারে যে কথাটা বলছেন যে আমি তোমাদেরকে বললাম যেন আমার আনন্দ যা তোমাদের গতে পরিপূর্ণ হয়। তো প্রভু আজকের অনেক বিশ্বাসীরা, খ্রিশ্চানরা কেন এই প্রভুর আনন্দকে তাদের জীবনে উপভোগ করতে পারছেন না? প্রেরিত পৌল তিনি বলছেন যে আমি কোনো অভাব অনটনের বিষয় আমি চিন্তা করি না, কিন্তু আমি যেটা ভাবি সেটা হচ্ছে যে প্রভুর অনুগ্রহ আমার সঙ্গে আছেন, এটাই আমার কাছে যথেষ্ট। ঈশ্বরের বাক্য যদি আমরা দেখি আজকের সেই বাধ্যতা যা আমাদের জীবনে দরকার, ঈশ্বরের বাক্য বলছে যে ঈশ্বর তিনি আমাদেরকে ভালোবাসেন এবং তিনি আমাদেরকে উদ্ধার করেছেন। এবং যদি আমরা আবার সেই পুরাতন বিষয়গুলো করার মধ্য দিয়ে তাকে অখুশি করি, তাহলে আমাদের জীবনে সেই সমস্যা তৈরি হয়। কি সবথেকে বড় বিষয়, আমাদের যে বিবেক, এই বিবেকের বিষয়, এই বিবেকের ওপর আঘাত পায়। এবং আমাদের বিষয় হলো কি, আমরা যখন ঈশ্বর যেটা চায় সেটা না করি, তখন আমাদের বিবেকের উপরে দংশন হয়। এবং এই বিবেক কি হয়, বিবেকের কথা আর আমরা শুনি না। মানে যখন আমরা ঈশ্বরের অবাধ্য হয়ে কোনো কিছু করি, তখন এই বিবেক আমাদের সঙ্গে প্রথমে কথা বলে। কিন্তু যখন বারংবার আমরা এই বিবেককে আমরা কোনো গুরুত্ব না দিই এবং বিবেককে দমন করে আমাদের নিজেদের ইচ্ছা নিয়ে আমরা জীবন করি, তখন এই বিবেক আর কথা বলে না। প্রিয় ভাই বোন, মনে রাখতে হবে এই বিবেকের পাশাপাশি খ্রিস্ট বিশ্বাসীদের জীবনে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে ঈশ্বরের আত্মা। তাই যে আত্মার দ্বারা আমরা তার সঙ্গে সম্পর্ক স্থাপন করি, এই ঈশ্বরের আত্মা, বাইবেল বলছে ঈশ্বরের আত্মা যার মধ্যে নেই, খ্রিস্ট তার সঙ্গে নেই, সে খ্রিস্টেতেই নেই। সুতরাং ঈশ্বরের আত্মা আমাদের জীবনে থাকা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের অবাধ্যতার কাজ আমাদের জীবনকে কি করে, সেই খ্রিস্ট থেকে আস্তে আস্তে দূরে নিয়ে চলে যায় এবং আমাদের বিবেক, আমাদের আত্মা সবটাই আমরা এমন একটা জায়গায় নিয়ে যাই যেটা আমাদের সঙ্গে আর কোনো যোগাযোগের মাধ্যম যে ঈশ্বরের সঙ্গে যে আত্মা দ্বারা কিছুই কাজ করে না। আমরা এমন একটা বেঁচে তো থাকি মানসিক শরীরে, কিন্তু আধ্যাত্মিকভাবে মৃত হয়ে যায়। যেমন আপনারা জানেন যে সেই আদম আর হওয়া যেভাবে তারা অবাধ্য হয়েছিল, ঈশ্বরের বিরুদ্ধে গিয়েছিল সেই এদেন উদ্যানে, তারা সেই ফল খেয়েছিল এবং ঈশ্বরের বিরুদ্ধে গিয়েছিল। তারা তো বেঁচে ছিল শারীরিকভাবে, কিন্তু আধ্যাত্মিকভাবে তারা কিন্তু মৃত হয়ে গিয়েছিল। তারা নিজেরাই বুঝতে পারেনি যে তারা কি করেছে, এবং তার ফল স্বরূপে এই সমুদায় জগতে সেই পাপের ফল মৃত্যু এই জগতের উপর এসেছিল। এবং আজও এই পাপ এবং মৃত্যু এই জগতে রাজত্ব করছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা সেদিনেই পড়লাম, দ্বিতীয় বিবরণে বলছে, গণনা পুস্তকে বলছে যে এই পাপ আমাদেরকে ধরবে। আমরা যখন এই পাপ করব, এই পাপ আমাদেরকে ধরবে। তাই প্রিয় ভাই বোন, আমাদেরকে ভাবতে হবে যে আমরা ঈশ্বরের বিরুদ্ধে জীবন করছি কি না, ঈশ্বরের অবাধ্য হয়ে জীবন করছি কি না। ঈশ্বরের বাক্য যদি রোমীয় পুস্তক বার করেন, এই ঈশ্বরের আত্মা সম্বন্ধে কি বলছে আপনারা দেখতে পারবেন। ঈশ্বরের বাক্য রোমীয় তার 8 অধ্যায় 9 পদ দেখুন। ঈশ্বরের বাক্য রোমান্স চ্যাপ্টার 8 ভার্স 9। আসুন আমরা ঈশ্বরের বাক্য দেখি কি বলছে। দেখুন ঈশ্বরের বাক্য, রোমীয় তার 8 অধ্যায় 9 পদ। কিন্তু তোমরা মাংসের অধীন নও,
আত্মার অধীনে রইয়াছ। যদি বাস্তবিক ঈশ্বরের আত্মা তোমাদিগতে বাস করেন, কিন্তু খ্রিস্টের আত্মা যাহার নাই সে খ্রিস্টের নয়। আমি একটু আগে যে বাক্যটা বললাম, তো ঈশ্বরের আত্মা আমাদের মধ্যে বাস করছে প্রিয় ভাই বোন। তাহলে আমরা যদি অবাধ্য হই, তাহলে আমরা ভাবতে হবে আমরা কার অবাধ্য হচ্ছি, কিসের অবাধ্য হচ্ছি। এবং 15 পদ বলছে, বস্তুত তোমরা দাসত্বের আত্মা পাও নাই যে আবার ভয় করিবে, কিন্তু দত্তক পুত্র তার আত্মা পাইয়াছ, যে আত্মাতে আমরা আব্বা পিতা বলিয়া ডাকিয়া উঠি। হ্যাঁ, সেই আত্মা পেয়েছি, যে আত্মায় আমরা আব্বা পিতা বলে ডাকতে পারি, সেই ঈশ্বরের আত্মা। তাই প্রিয় ভাই বোন, এই আত্মা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। এবং ঈশ্বরের বাক্য বলছে যে ঈশ্বর তিনি আমাদেরকে ভালোবেসেছেন এবং তিনি এই সমস্ত বিষয় খ্রিস্টেতে আমাদেরকে দিয়েছেন, যা তিনি আমাদের জীবনে দেখতে চান। প্রেম, আনন্দ, জানেন আত্মার যে ফলগুলো আছে সব কিছু সেই আত্মার ফল তিনি দিতে চান, প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘশ্বাস, সব কিছু। তাই আমাদের এই মানসিক যে লোভ লালসা আছে, যে মানসিক শরীর, এই শরীরের সঙ্গে আত্মার একটা যুদ্ধ সর্বদা হয়। আপনারা জানেন ঈশ্বরের বাক্যে সেই কথা লেখা আছে। গালাতীয় পুস্তক তার 5 অধ্যায় 17 পদে যদি দেখেন, সেখানে কি লেখা আছে, গুরুত্বপূর্ণ কথা, যে কেননা মাংস আত্মার বিরুদ্ধে এবং আত্মা মাংসের বিরুদ্ধে অভিলাষ করে, কারণ এই দুয়ের একটি অন্যটির বিপরীত। তাই তোমরা যা ইচ্ছা করো তা সাধন করো না, কিন্তু যদি আত্মার দ্বারা চালিত হও তবে তোমরা ব্যবস্থার অধীন নও। সুতরাং এটা গুরুত্বপূর্ণ একটা কথা প্রেরিত পৌল গালাতীয় পুস্তকে বলছেন, যে আমাদের আত্মার বডি একে অপরের বিপরীত দিকে আছে, একদিকে নয়, বিপরীত দিকে। তাই আমরা আত্মিকভাবে, উদাহরণস্বরূপ যদি বলি, আমি যদি মনে করি এখন ঈশ্বরের অবাধ্যতা, আমি যেটা বললাম কেমন, এখন ধরুন আপনার জীবনে এই বাইবেল পড়া দরকার, আপনার প্রার্থনা করা দরকার। ঈশ্বরের বাক্য বলছে, ছোট্ট উদাহরণ, আপনি বাজারে গিয়েছেন, কোনো দোকানদার আপনাকে বেশি করে টাকা ফেরত দিয়েছে। এখন আপনার আত্মা বা বিবেক বলছে তুমি যাও এটা ফেরত দিয়ে আসো, কিন্তু আপনার মাংস বলছে থাকতো ওই টাকাটা, এটা আমার কাছে, এটা আমারই কাজে লাগবে। সুতরাং আত্মা একরকম চায়, মাংস বা আমাদের অভিলাষ একরকম চায়, দুজনের দুদিকে। আর এটার মধ্যে যুদ্ধ হয়। এবং ঈশ্বরের বাক্য সেই জন্য বলছে যে তাই তোমরা যা ইচ্ছা করো তা সাধন করো না। হ্যাঁ, আমরা যেটা চাই সেটা করতে পারি না। আমরা মণ্ডলীতে আসি, আমরা ভাবি আমি আরও প্রার্থনা করব, আরও আমি ঈশ্বরের বাক্য পড়ার মধ্য দিয়ে জীবন করব, আরও সৎভাবে জীবন করব, আরও ভালো করে ঈশ্বরের বাক্য মান্যতা করে জীবন করব। কিন্তু যখন আমরা বাস্তবে যখন আমরা গৃহেতে ফিরে যাই, আমাদের জায়গায় ফিরে যাই, তখন গিয়ে কিন্তু সব কিছু বিপরীত হয়। তখন আমাদের জীবনে এই কাজটা আর করে না। তখন আমরা বাইবেল পড়তে বসলে তখন আমরা মনে হবে যে আমাদের কাজ আছে, বা আমাদের মনটা অন্যদিকে কিছু করবে, বা আমাদের বিভিন্ন রকম ফোন এসে ডিস্টার্ব করতে পারে, বা যখন প্রার্থনা করব আমাদের বিভিন্ন রকম কথা মনে পড়তে পারে, আমাদের যে মনোসংযোগ সেটাকে নষ্ট করে দেয়। সুতরাং আপনার আত্মা এবং আপনার মাংসের যে চাহিদা সর্বদা বিপরীত কাজ করে। সেই জন্য প্রিয় ভাই বোন, আমরা চাইলেও হয় না, এবং এইভাবে আমাদের জীবনে সমস্যা তৈরি হয়। এবং মনে রাখতে হবে যে এইটার জন্য আমরা ঈশ্বরের বারবার বিরুদ্ধাচারণ করে থাকি। কিন্তু মনে রাখবেন যে অবাধ্যতা বা ঈশ্বরের বিরুদ্ধে যাওয়া, এটা হলো সবথেকে বড় বিষয়, যে আমরা তার উপস্থিতিকে আমাদের জীবন থেকে হারিয়ে ফেলি। কারণ ঈশ্বর তিনি আমাদের সঙ্গে সর্বদা থাকতে চান, তার উপস্থিতি তিনি আমাদের উপরে রাখতে চান। কিন্তু আমরা কি হই, আমাদের নিজেদের চিন্তা ভাবনার জন্য আমরা সেই পবিত্র আত্মার উপস্থিতি আমাদের জীবন থেকে হারাই, এবং আমরা সেই মানসিক অভিলাষের মধ্যে চলে যাই, এবং আমরা সেই পবিত্র আত্মা দ্বারা যে চেতনা সেটা আস্তে আস্তে আমাদের জীবনে আসে না। তাই যখন ঈশ্বরের বাক্য আমরা নেগলেক্ট করি বা আমরা অবহেলা করি, তখন আমাদের আত্মা আস্তে আস্তে সেই শান্তি অনুভব করতে পারে না, শান্তিকে হারিয়ে ফেলে। তাই যে ঈশ্বর শক্তি যেটা আমাদেরকে হৃদয়ে দিয়েছে, যেন আমরা আত্মবিশ্বাস সহকারে যেন তার পথে চলতে পারি, তার সঙ্গে চলতে পারি, এবং আমরা নিজের
নিজেকে নম্র করতে পারি। যখনই বিশ্বাসী বর্গ আপনারা ভাবছেন আপনারা দুর্বল, আপনারা পাচ্ছেন না, আপনারা কোনোভাবে নিজেরা সবল হতে পারেন না, আপনাদের দরকার ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করা, ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করা, নম্র হওয়া, যাতে প্রভু আপনাকে এই বিষয় থেকে বের করে আনতে পারে বা এই বিষয় আপনার উপরে কাজ করতে পারে। তাই যখন আপনারা হতাশার সম্মুখীন হবেন, আপনাদেরকে মনে রাখতে হবে যে আপনি এর থেকে কিভাবে বার হবেন। কারণ কি, আমরা যা কিছু চিন্তা করি, অনেক সময় আমাদের যে মানসিক চিন্তা আমাদের জীবনে থাকে, বা আমরা ঈশ্বরের অবাধ্য হয়ে যে কাজটা আমরা করতে চাই, সেটা মনে হয় এটা খুব সুমধুর বা খুব মিষ্টি, কিন্তু বাস্তবিক শেষে তার আস্বাদনটা বড়ই তেতো হয়। এবং আমাদের পরিস্থিতির মধ্যে ঈশ্বর আমাদের পরিস্থিতিকে এমন একটা জায়গা, এমন একটা স্বাদের মধ্যে নিয়ে যায়, যেটা আমাদের অবাধ্যতার মধ্য দিয়ে শুধুই তেতোই লাগে, এবং আমরা নিজেরা ব্যর্থ হই, এবং আমরা সেই এমন একটা জায়গায় যাই, শেষে ঈশ্বর আমাদেরকে এমনভাবে সায়স্ত করে যে আমরা লাস্টে ঈশ্বরের কাছে ফিরে আসতেই আমরা বাধ্য হই। সো প্রিয় ভাই বোন, আমাদেরকে প্রথম যে বিষয়টা আমরা জানলাম, যেন আমরা ঈশ্বরের বাধ্য হয়ে আমরা জীবন করতে পারি, ঈশ্বরের বাক্যকে মান্যতা দিয়ে জীবন করতে পারি। নাম্বার 2, সেটা হচ্ছে ঈশ্বরের কাজ। আমরা ঈশ্বরের কাজ আমাদের চেতনার মধ্য দিয়ে আমরা কতটা করতে দিই। আমাদের জীবনের উন্মত্ততা এমন একটা বিষয় যেটাকে ঈশ্বরকে অসম্মান করে, বা ঔদ্ধত্যতা, এবং আমাদের জীবন থেকে সেই শান্তি আনন্দকে চুরি করে নেয়। তাই আমরা যেন ঈশ্বরের পথে সর্বদা যেন বাধ্য হয়ে জীবন করি, অবাধ্য যেন না হই। মনে রাখতে হবে, যদি আমরা ঈশ্বরের পথে অবাধ্য হয়ে চলি, ঈশ্বর আমাদেরকে ঠিক সায়স্তা করবে। ঈশ্বরের বাক্য যদি আপনি জানেন, ঈশ্বরের বাক্যটা দেখি, বার করুন আমার সঙ্গে। হিতোপদেশ যদি আমরা খুলি 3 অধ্যায়, হিতোপদেশ 3 অধ্যায় 11-12, দেখুন কি বলছে ঈশ্বরের বাক্য। বৎস, সদাপ্রভু শাসন তুচ্ছ করিও না, তাহার অনুযোগে ক্লান্ত হইও না, কেননা সদাপ্রভু যাহাকে প্রেম করেন তাহাকেই শাস্তি প্রদান করেন, যেমন পিতা প্রিয় পুত্রের প্রতি করেন। তো ঈশ্বর যদি মনে করেন যে আপনাকে ভালোবাসেন, তাহলে কিন্তু ঈশ্বর আপনার ভুল কাজের জন্য আপনাকে সায়স্তাও করবে। এটা মনে রাখবেন আপনি কিন্তু এটা আপনার মনে রাখতে হবে। আপনি শুধু মনে করলে হবে না যে ঈশ্বর আমাকে খুব ভালোবাসে আর আপনি তার অবাধ্য হয়ে আপনার নিজের ইচ্ছা মতন চলবেন, সেটা হতে পারে না। তাই যদি আপনি মনে করেন যে ঈশ্বর আপনাকে ভালোবাসে, তাহলে কিন্তু ঈশ্বর আপনার ভুলের জন্য আপনাকে সায়স্তাও করতে পারে। তাই এখানে ঈশ্বরের বাক্য বলছে, যেমন পিতা তার পুত্রকে ভালোবাসে, তাকেই শাস্তি দেয়, তদ্রূপ ঈশ্বর আমাদের জীবনে এইরূপ করতে পারেন। সেই জন্য আপনাকে মনে রাখতে হবে যে আপনারা ঈশ্বরের কাজ আপনাদের জীবনে করার সুযোগ দিতে হবে। ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করা দরকার আছে। সুতরাং আমাদের একটা বিষয় শিখতে হবে যে ঈশ্বরের সায়স্তা করা এবং তার শান্তিকে আমাদের জীবনে কাজ করতে দেওয়া। তাই যদি আমরা তার আজ্ঞাকে আমাদের জীবনে যদি রেখে দিই, তাহলে আমরা অবশ্যই ঈশ্বরের সেই আশীর্বাদের মধ্যে বৃদ্ধি পাবো, এবং তিনি আমাদেরকে মহা পুরস্কারে পুরস্কৃত করবে। এবং ঈশ্বরের বাক্য বলছে, গীত সংহিতায় বলছে যে তুমি আমার বাক্যকে তোমার হৃদয়ে রাখো, তাহলে তুমি আর পাপ করবে না। এবং আরও বলছে যে তোমার জীবনে সে মহাশান্তি বিরাজমান করবে, এবং তুমি সেই ব্যবস্থাকে ভালোবাসো, এবং তোমার জীবনের যে কঠিন অবস্থা, সেই অবস্থা থেকে তুমি নিষ্কৃত হও বা বেরিয়ে আসো। প্রিয় ভাই বোন, ঈশ্বরের কাজ আপনার জীবনে তখনই হবে যখন আপনি তার সামনে নম্র হতে পারবেন। ঈশ্বরের বাক্য বলছে, 1 পিতর 5 অধ্যায় 6 পদ বলছে যে তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হও, তাতে তিনি তোমাদেরকে উন্নত করবেন।
তাহলে ঈশ্বরের সেই পরাক্রান্ত হস্ত নিচে আমাদেরকে নত হতে হবে, ঈশ্বরকে আমাদের জীবনে কাজ করার সুযোগ দিতে হবে। কারণ আমি যেটা বললাম, ঔদ্ধত্যতা বা উন্মত্ততা, আপনি অহংকার, এটা আপনার জীবনকে কখনোই ঈশ্বরের সামনে এগিয়ে নিয়ে যেতে পারে না, এবং আপনি কখনোই এর মধ্য দিয়ে শান্তি আনন্দকে আপনি উপলব্ধি করতে পারবেন না। সুতরাং আপনার জীবনে ঈশ্বরের সামনে নম্র হওয়ার মধ্য দিয়ে ঈশ্বরকে কাজ করার সুযোগ দিতে হবে। তৃতীয় নম্বর হলো আপনার মনে শান্তি রাখা। যোহন 16:33 বলছে যে আমি জগৎকে জয় করিয়াছি, আমি যেমন জয় করিয়াছি তোমরাও জগৎকে জয় করো। প্রিয় ভাই বোন, প্রভু যিশু তিনি আমাদের এই যে বাক্যগুলো দিয়েছেন, প্রত্যাশার বাক্য, আশ্বাসের বাক্য, এই বাক্যগুলো আপনার জীবনে আপনাকে রাখতে হবে, এই বাক্যগুলোকে ধ্যান করতে হবে। এই বাক্যগুলো কি বলছে, সেই বাক্যগুলোর গভীর বিষয় আপনাকে যেতে হবে। ঈশ্বরের বাক্য বলছে, ইব্রিয় 13:5 প্রভু বলছে যে আমি তোমাকে কখনো ছাড়িব না, কখনো ত্যাগ করিব না। তবুও কিন্তু আমরা কত মানুষ আছি বারবার একাকিত্ব অনুভব করি, কত মানুষ আছি আমরা ভাবি যে প্রভু আমার সঙ্গে আছেন কি না, আমরা সন্দেহ বোধ করি। কিন্তু ঈশ্বরের বাক্যে প্রভু যা বলেছেন তাই তিনি পূর্ণ করবেন, তিনি পূর্ণ করছেন সর্বদা। তার বাক্য মিথ্যা নয়, তার আশ্বাস বাণী মিথ্যা নয়। কিন্তু আমরা আমাদের জীবনে সবথেকে বড় বিষয় যেটা করে থাকি সেটা হলো অভিযোগ, কমপ্লেন, অভিযোগ। আমাদের পরিস্থিতি অনুসারে আমরা তাকে অভিযোগ করি, আমরা তাকে বলি যে কেন আমাদের জীবনে এই অবস্থা। কারণ আমি যেটা বললাম, আমরা তাকে কাজ করে আমার জীবনে সুযোগ দিই না, আমরা তার সামনে নিজেকে সমর্পণ করি না, তার জন্য আমাদের জীবনের সমস্যা। আমরা অনেক সময় আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমরা চিন্তিত হয়ে যাই, আমরা ঈশ্বরের কাছে সমর্পিত হই না যে ঈশ্বর তোমার পরিকল্পনা তুমি আমাদের জীবনে পূর্ণ করো, তোমার কি ইচ্ছা, তুমি কিভাবে আমাকে চালাতে চাও। এই সমস্ত উদ্বিগ্ন, এই বিষয়ে আমরা উদ্বিগ্ন হওয়ার জন্য আমরা অনেক সময় আমাদের জীবনে আনন্দে থাকতে পারি না, আমরা অনেক সময় শান্তিকে আমাদের জীবনে হারিয়ে ফেলি আমরা। প্রিয় ভাই বোন, একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে যে আমরা যদি তার উপর নির্ভর না করি তাহলে আমরা কখনোই তার পথে চলতে পারবো না, এবং তিনি আমাদেরকে কখনো তার প্রত্যাদেশের বাক্য আমাদের জীবনে কখনোই আমাদের জীবনে পূর্ণ হবে না। কারণ আমরা সর্বদা আমরা কমপ্লেন বা আমরা এইভাবে ডিসঅবিডিয়েন্ট হয়ে চলবো, এবং কীভাবে ঈশ্বরের বাক্য আমাদের জীবনে পূর্ণ হবে। তাই মনে রাখেন যে আমাদের মনের মধ্যে এই হতাশার মনোভাব এবং অশান্তিমূলক মনোভাব আমাদের জীবনে এমন একটা জিনিস তৈরি করে যে আমরা বারবার ঈশ্বরের উপরে ভরসাহীন হয়ে যাই, অনির্ভরশীল হয়ে যাই, এবং যিনি আমাদের জন্য এত কিছু করলেন, তার পুত্রকে তিনি পাঠালেন এবং তিনি আমাদের পাপের জন্য সমস্ত প্রায়শ্চিত্ত করলেন, আমরা সেটা ভুলে যাই এবং সেই স্বর্গের বিষয় ছেড়ে আমরা এই জগতের বিষয় ভাবি যে জগৎ আমাদেরকে এটা দিতে পারে, ওটা দিতে পারে, এবং আমরা এই জগতের উপরে নির্ভর হয়ে যাই, আমরা ঈশ্বরের উপর নির্ভরশীল হতে পারি না। তাই প্রিয় ভাই বোন, এটা আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের পক্ষে ভালো হবে যদি আমরা পুরোপুরি প্রভুর সামনে নিজেকে সমর্পণ করি, স্যালেন্ডার। প্রিয় ভাই বোন, সমর্পণ মানে শুধু এই নয় যে প্রভু আমি তোমাকে ভালোবাসি, শুধু এটা নয় যে যিশু আমি তোমাকে বিশ্বাস করি। পুরোপুরি নির্ভরশীল হওয়া মানে হচ্ছে স্যালেন্ডার। আপনারা জানেন স্যালেন্ডার মানে কি? যখন পুলিশ একজন আসামিকে ধরতে যায় তখন বলে যে তুমি আমাদেরকে স্যালেন্ডার করো তোমাকে। হ্যাঁ, স্যালেন্ডার মানে নিজেকে সমর্পিত করা। সেই আসামি হাত তুলে ঈশ্বরের সামনে, সেই আসামি হাত তুলে পুলিশের সামনে মাথা নত করে নিজেকে স্যালেন্ডার করে। অনেক সময় হাঁটু মুড়ে ঈশ্বরের সামনে সেই আসামি সেই পুলিশের সামনে বসে পড়ে। আমাদেরকেও তদ্রূপ ঈশ্বরের সামনে হাঁটু মুড়ে বসে পড়তে হবে, বা ঈশ্বরের সামনে নত মস্তকে নিজেকে সমর্পণ করতে হবে, হাত তুলে যে প্রভু আমি আর পারবো না, আমি কিছু নয়,
তুমি সব কিছু, তুমি আমাকে সাহায্য করো। তুমি সেই কুমোর, আমি সেই মাটি। তোমার কী রূপ ইচ্ছা, তুমি কিভাবে আমাকে তৈরি করতে চাও, আমাকে তুমি তৈরি করো, আমাকে তুমি গঠন করো। কোন শেপ বা কোন রূপটা তুমি দিলে আমাদের জীবন ভালো হবে, সেটা তুমি করো। কারণ এই মাটি আমি, এর মালিক তুমি, তুমি কুমার। প্রিয় ভাই বোন, এইরূপভাবে আপনি ঈশ্বরের সামনে নিজেকে সমর্পণ করতে হবে। তার উপর নির্ভর করা মানে হলো যে যা কিছু তিনি বলেছেন সমস্ত কিছুকে বিশ্বাস করা। তবেই প্রিয় ভাই বোন, আপনি তার শান্তি আপনার জীবনে আপনি উপলব্ধি করতে পারবেন। মনে রাখবেন যে আমাদের পরিস্থিতি হয়তো পরিবর্তন হবে না, আমাদের দুঃখ হয়তো চলে যাবে না, কিন্তু খ্রিস্ট আমাদের জন্য যে কার্য তিনি করেছেন এবং তিনি আমাদের জন্য যেটা বলেছেন সেটা করার জন্য তিনি থাকবেন। তিনি গীতসংহিতায় ঈশ্বরের বাক্য যেটা বলছে 32 অধ্যায় 7 পদ, সেই বাক্য অনুসারে তিনি আমাদের জীবনে কাজ করবে। ঈশ্বরের বাক্য 32 অধ্যায় এই কথা বলছে। প্রিয় ভাই বোন, 7 পদ এইরূপ বলছে, তুমি আমার অন্তরাল, তুমি সংকট হইতে আমাকে উদ্ধার করিবে, রক্ষা গীত দ্বারা আমাকে বেষ্টন করিবে। প্রিয় ভাই বোন, মনে রাখেন, আপনি এই গীত, আপনি এই বাক্য আপনি প্রার্থনায় আপনি উচ্চারণ করুন। হয়তো আপনার জীবন থেকে সমস্ত পরিস্থিতি পরিবর্তন হবে না, কিন্তু ঈশ্বর উপর নির্ভর করুন, কারণ তিনি আপনাকে সেই প্রজ্ঞা দেবেন, তিনি আপনাকে সেই শক্তি দেবেন। আপনি যেখানে ব্যর্থ সেখানে আপনাকে তোলার শক্তি দেবে, কারণ তিনি আপনাকে ভালোবাসেন। তিনি কখনো পরিবর্তন হয়ে যান না। বাইবেল বলছে, ঈশ্বরের বাক্য বলছে, তিনি আগে যা ছিলেন এখন তাই আছেন, পরে তাই থাকবেন, তার কোনো পরিবর্তন হয় না। মনে রাখবেন, তিনি সরাসরি আপনার সঙ্গে কথা বলতে চান। আপনার সমস্ত গভীর মনোবেদনার মধ্যে আপনার মনে তিনি কথা বলতে চান। আপনার আত্মিক জীবনকে সুন্দর করতে চান, তার কারণ তিনি আপনার দুঃখের মাঝেও, আপনার যন্ত্রণার মধ্যেও তিনি এই জব বা ইয়োব যেরূপ তিনি বলেছিলেন যে প্রভু তুমি আমাকে সব দিয়েছিলে, তুমিই নিয়েছো, এ সব কিছু তোমার। প্রিয় ভাই বোন, এটা হলো ধন্যবাদ বা কৃতজ্ঞতার মন, কোনো অভিযোগের মন নেই। আমাদের মধ্যে এই মন মানসিকতা নিয়ে আসতে হবে, প্রভু আমার যা কিছু সব কিছু তোমার, আমার বলে কিছু নেই। প্রিয় ভাই বোন, যখন আমরা এইভাবে আধ্যাত্মিকভাবে আমরা সন্তুষ্ট অনুভব করব, তখন আমাদের জীবনে সেই প্রভুর শান্তি, প্রভুর আনন্দকে উপলব্ধি করতে পারবো। প্রিয় ভাই বোন, তাই মনে রাখেন, আমি যেটা বললাম, আপনাদের জীবনে ঈশ্বরের প্রতি বাধ্যতা, ঈশ্বরকে কাজ করতে দেওয়ার সুযোগ এবং মনের মধ্যে শান্তিকে রাখা। বিভিন্ন অভিযোগ, বিভিন্ন পরিস্থিতি আপনার জীবনে থাকবে, কিন্তু সেইগুলোর থেকে আপনার সবথেকে প্রধান বিষয় হবে ঈশ্বরের বাক্যের উপরে বিশ্বাস করা, ঈশ্বরের উপরে আস্থা রাখা। পরিস্থিতি যা হোক না কেন, গীতসংহিতা আজকে যেরূপ বলছে সেই রূপ আপনি প্রার্থনা করুন, তুমি আমার অন্তরাল, আমি তোমাতেই নির্ভর করব প্রভু, তুমি আমাকে রক্ষা গীত দ্বারা আমাকে ঘিরে রাখো। প্রিয় ভাই বোন, ঈশ্বরের উপর নির্ভর করুন, ঈশ্বরকে কাজ করার সুযোগ দেন, ঈশ্বরের সামনে নম্র হন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে। আপনার জীবনে তিনি তার আনন্দকে পরিপূর্ণ করবে। আপনার জীবনকে সেই সমস্ত দুঃখের, কষ্টের, হতাশার উপত্যকা থেকে বেরিয়ে আসতে আপনার জীবনকে তিনি সাহায্য করবেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। আসুন প্রার্থনায় যাই। এই সময় ঈশ্বরের সামনে আমরা নম্রতার সঙ্গে আসি। সর্বশক্তিমান ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই প্রভু, এই সময় তুমি আমাদেরকে সাহায্য করো যেন আমরা তোমার বাধ্য হতে পারি, তোমার প্রভু গো, তোমার সামনে নম্র হতে পারি, তোমাকে কাজ করার সুযোগ দিতে পারি। প্রভু, আমাদের মাংস একরকম চাইবে, আত্মা একরকম চাইবে, কিন্তু যেন আমরা আত্মার কথা শুনতে পারি, আত্মার কাজ আমরা যেন আমাদের জীবনে করার সুযোগ দিতে পারি। প্রভু, তুমি সাহায্য করো। আমরা দুর্বল, অনেক সময় পারি না প্রভু গো, কিন্তু তুমি আমাদেরকে সাহায্য করো যেন আমরা এই সমস্ত বিষয়ে উত্তম কার্য করতে পারি। আশীর্বাদ করো প্রভু, তোমার স্বর্গীয় জ্ঞান বুদ্ধি দাও, তোমারই মহিমা, তোমারই গৌরব হয়। পিতা ঈশ্বর, আমরা যেন মনের মধ্যে শান্তিকে লাভ করতে পারি, তুমি আশীর্বাদ করো। প্রভু, আমাদের জীবনের বিভিন্ন পরিস্থিতি, হয়তো দুঃখ কখনোই যাবে না, হয়তো অভাব কখনোই যাবে না, কষ্ট কখনোই যাবে না, কিন্তু প্রভু আমরা তবুও সেই জবের মতন
এই ইয়োবের মতন বলতে পারি, তুমি দিয়েছিলে, তুমি নিয়েছো, সব কিছু তোমারই। প্রভু, আমাদের যেটুকুনি আছি যেন তাতে সন্তুষ্ট হয়ে তোমাকে ধন্যবাদ দিয়ে জীবন করতে হবে। তুমি আশীর্বাদ করো, সঙ্গে থাকো, সমস্ত বিষয়ের দায়িত্ব নাও, আমাদের সারা সপ্তাহ ভার নাও, সমস্ত বিপদ থেকে রক্ষা করো। তোমার প্রত্যেকটা সন্তানকে তোমার এই বাক্য দ্বারা উদ্বুদ্ধ করো এবং শক্তিযুক্ত করে, যেন তারা এই বাক্যকে হৃদয়ে ধারণ করে যেন চলতে পারে এবং তোমাদের যেন আরও বৃদ্ধি পেতে পারে। সকল আদর মহিমা তোমাকে দিয়ে আমাদের প্রত্যেকের আত্মাকে তোমাদের সমর্পণ করে আশীর্বাদের সঙ্গে প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। আসুন প্রভুর সেখানে প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমন পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমার, আমেন। আসুন আমরা আশীর্বচন গ্রহণ করে এখন থেকে পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্ট অপার অনুগ্রহ, পবিত্রতা, সবাইকে তার শান্তি, চালনা, প্রেরণা আমাদের প্রত্যেকের সঙ্গে, যত খ্রিস্ট বিশ্বাসী সারা পৃথিবীতে আছে তাদের সঙ্গে এখন থেকে প্রভু দ্বিতীয় আগমন পর্যন্ত নিত্য নিত্য বিরাজ করুক, আমেন। প্রভু আপনাদের সহবর্তী হোক, প্রভুর শান্তি আপনাদের সঙ্গে থাকুক, আমেন। জয় যীশু। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে।